হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি দিদির রান্নাঘর। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। চলো দেখাই রেসিপিতে কি কি লাগবে। এই রেসিপিটা করতে তো আমাদের লাগছে পেঁয়াজ কুচানো একটা বড় সাইজের, কিছুটা ক্যাপসিকাম হাফ মতো, টমেটো দুখানা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর এরকম বক্স মতো করে কাটা পেঁয়াজ। আর তার সাথে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা হলো আমাদের ভেন্ডি, আদা রসুনের পেস্ট আর দই, টক দই। আর এরপরে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, যে মশলাগুলো, সেগুলো আমি তোমাদের একে একে দেখাচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তার মধ্যে 4-5 টেবিল মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভেন্ডিটা ভেজে নেব। আমি ভেন্ডি বা ঢেঁড়সগুলো জোর আছে একটু ভেজে নেব। আমি 60% মতো ঢেঁড়সটা ভেজে নিয়েছি। এবার ঢেঁড়সটা আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই অল্প একটু গোটা জিরে ফোড়ন দেব। এর মধ্যে এবার আমি যে কুচি কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এর মধ্যে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না লাল হচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো টমেটো কুচিটা। আর কুচানো লঙ্কাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। অল্প করে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে ভাজবো। আমার পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি 3-4 মিনিট মতো ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো যে বক্স করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো আর ক্যাপসিকামটা। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি বক্স করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আর ক্যাপসিকামটা, এটা হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে আমি কষিয়ে নেব। কড়াইতে মশলাটা লেগে যাচ্ছে, তার মানে এটা কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ দই, আমি আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা। দইটা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি মির্চ, যাতে কালারটা সুন্দর আসে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম হিটে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমার পুরো ইনগ্রিডিয়েন্টসটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আদা রসুন বেটেছিলাম যে মিক্সির কাপটা, তার মধ্যেই 1 কাপ মতো জল দেব। আমি 1 কাপ মতো জল মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ভালো করে এটা নেড়ে নেব। নেড়ে 2 মিনিটের মতো আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে পরের কাজটা তোমাদের দেখাবো। আমি ঢাকাটা তুলে নিলাম, 3-4 মিনিট মতো হয়েছে। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। এর মধ্যে ঢেঁড়সটা আমি 60% সিদ্ধ করে রেখেছিলাম ভেজে। এবার এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে। তার মধ্যে আমি এর মধ্যে মিশিয়ে দেবো অল্প একটু কস্তুরি মেথি, যাতে সেন্টটা ভালো হয়। একটু ডলে নেবে হাত দিয়ে, তাতে জিনিসটা ভালো গন্ধ হবে। এবার আমি এটা আবার ঢেকে দেবো। যেহেতু আমি টক দই দিয়েছিলাম কষানোর জন্য, তার টক ভাবটা একটু কাটানোর জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প করে চিনি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢেঁড়সটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ ঢেঁড়সটা সিদ্ধ করা যাবে না, তাহলে ঢেঁড়সটা ভেঙে যাবে। আমাদের হয়ে গেছে ঢেঁড়স রান্না। এরপর আমি এর মধ্যে সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে বন্ধ করে দেব। ভেন্ডি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। কেউ যদি নিরামিষভাবে এটা করতে চাও, তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেসিপিটা করে নিও। করে দেখো, ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরো একটা রেসিপি নিয়ে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।